আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে এক্সট্রিম এক্সেলে আজকে আমরা আবার শুরু করতে যাচ্ছি নতুন একটা টপিক নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা আসলে আমাদের যারা সার্ভিসে কাজ করি বা হচ্ছে গিয়ে যারা স্টুডেন্ট, আচ্ছা আমরা এই বিষয়টা আমাদের আসলে সবারই নিয়ে এই বিষয়টা আমাদের আসলে দরকারি। তো এইটা কেন দরকারি সেইটার আগে আমরা আপনাদেরকে কিছু বিষয় বলি। যে আমরা দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে থাকি। ইলেকট্রনিক প্রোডাক্টস হতে পারে বা হচ্ছে গিয়ে আপনার ম্যাক্সিমাম আসলে ইলেকট্রিক্স আইটেমগুলো যেগুলো আমরা ইউজ করে থাকি বাসাতে বা আমাদের পার্সোনাল ডেইলি লাইফে আমরা বলতে গেলে মোটামুটি অনেক কিছুই আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। যেমন হচ্ছে মোবাইল, ল্যাপটপ বা যারা অফিসে জব করি তাদের জন্য হচ্ছে প্রিন্টার, প্রজেক্টর, ফটোগ্রাফি এই জিনিসগুলো আর কি মোটামুটি। আবার এখন হচ্ছে মোটামুটি আমরা সবাই স্মার্ট ওয়াচ ইউজ করে থাকি। তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে গিয়ে ডেইলি লাইফের একটা পার্ট হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমরা যখন পারচেজ করি তখন আমাদেরকে সেলার বলে থাকে যে আপনাদের এই প্রোডাক্টের জন্য আমি একটা সার্টেন টাইম বলে দেয় বা একটা সার্টেন মান্থ বলে দেয় যে এতদিন পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছি, যে কোনো ধরনের কিছু হলে যে সে আমাকে রিপেয়ার করে দিবে বা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে। যেমন হচ্ছে আমরা সেল ফোন কিনতে গেলে আমাদের অনেক সময় ম্যাক্সিমাম আমাদের ব্র্যান্ডগুলোতেই বলা থাকে যে 1 মান্থ অর 2 মান্থ অর হচ্ছে 3 মান্থ সার্ভিসিং ওয়ারেন্টি। আবার অনেক সময় বলে দেয় 30 ডেজ হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তো এরকম দিয়ে থাকে। তো আমরা যখন পারচেজ করি, আমরা পারচেজ করার পরে দেখি কি যে আমরা আসলে আমাদেরকে বলে দিচ্ছি যে 30 ডেজ আপনাকে আমরা ওয়ারেন্টি দিচ্ছি, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা 1 ইয়ার হচ্ছে আপনাকে আমরা সার্ভিস ওয়ারেন্টি দিই। তো আমরা যে ডেটে কিনি এরপর হচ্ছে আমরা আসলে ওইভাবে যখন যদি একটা রাউন্ড বলে দেয় যে 1 বছর পর, তাহলে আমরা বুঝে যাই যে 1 বছর মানে হচ্ছে ঠিক আজকে থেকে ঠিক পরবর্তী বছরের এই দিনে বা একদিন আগে পরে হোয়াটএভার যেটা হোক, যে ওই দিন আমার ওয়ারেন্টি শেষ হচ্ছে। বাট যখন এগুলো দেখা যায় যে থাকে হচ্ছে গিয়ে 30 ডেজ বা হচ্ছে গিয়ে 50 ডেজ, এরকম অনেক সময় বলে থাকে যে 6 মান্থ। তো তখন আমরা আসলে ওই 6 মান্থ আসলে ক্যালকুলেশন করি কিভাবে, যে ওই ক্যালেন্ডার ধরে ধরে ক্যালকুলেশন করি যে আমার আসলে এক্সপায়ারি ডেটটা কবে শেষ হবে। তো এইভাবে করতে গেলে দেখা যায় অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। দেখা যায় যে আমরা একদিন আগে পরে করে ফেলি। তখন আমরা যখন সার্ভিসিং এর জন্য যাই তখন তারা নাকি হয়তো সার্ভিস প্রোভাইডার বলে দেয় যে না, ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। তো এই জিনিসটাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এক্সেলে খুব সহজেই একটা প্রোডাক্টের বলুন বা সার্ভিস বলুন যেটা হচ্ছে ওয়ারেন্টি, আমরা ক্যালকুলেশন ওয়ারেন্টি ডেট বা এক্সপায়ারি ডেট আমরা ক্যালকুলেশন করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আমি আপনাদের এইখানে যেটা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে স্ক্রিনে আমরা একটা লিস্ট দেখাচ্ছি যে এটা আমাদের প্রতিষ্ঠানে কিছু প্রোডাক্ট পারচেজ করা হয়েছে। এই ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, ফটোকপিয়ার, এয়ার কুলার, স্মার্ট টিভি, স্মার্টফোন, মডেম, প্রজেক্টর, সাউন্ড, এরকম অনেক কিছু আমরা পারচেজ করেছি। তো এইগুলা পারচেজ ডেট দেওয়া আছে। তো পারচেজ ডেট দেওয়ার পরে এখানে যেটা হচ্ছে যে প্রতিটা প্রোডাক্টের জন্য সেলার আমাদেরকে বিভিন্ন ধরনের ওয়ারেন্টি টাইম পিরিয়ড দিয়ে দিয়েছে। যেমন ল্যাপটপের জন্য আমাকে 36 মান্থ দিয়েছে, প্রিন্টারের জন্য 12 মান্থ দিয়েছে, স্ক্যানারের জন্য হচ্ছে সে আমাকে হচ্ছে গিয়ে 18 মান্থ দিয়েছে। তো এখন 18 মান্থ দিয়েছে, আমি পারচেস করেছি যে 15 জুন 2017, তাহলে আমার ওয়ারেন্টিটা কবে শেষ হবে? তো এখন এটা আমার ক্যালেন্ডার ধরে ধরে ক্যালকুলেশন করতে হবে। তো ওটা আমার জন্য আসলে কাজের অনেক হ্যাম্পার করবে। তো আবার এতগুলো জিনিসের এইভাবে বের করা, উম, পুরোটাই বলা যায় যে আমার আসলে অনেকটা সময় নষ্ট হবে এবং কাজেরও সময়। তো আমরা যদি সময় নষ্ট হলেও দেখা যায় যে এটা আমার একটা কাজের পার্ট, কিন্তু এই কাজটাই যদি আমরা মিনিটের ভিতরে করে ফেলতে পারি তাহলে তো আমাদের অনেক সুবিধা হয়ে যায়, আমাদের অনেক সময় বেঁচে যাবে এবং আমরা এই জিনিসটা শিখে থাকলে আমরা পরবর্তীতে যে কোনো কিছু নিজের ব্যক্তিগত বা বাসার জন্য আমরা যখন কিনতে যাবো তখন আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো যে আসলে আমার কয়দিন লাগবে। তো আমরা আসলে অনেক সময় পাচ্ছে, যখন সেলারের কাছ থেকে ওয়ারেন্টি দেয় তখন তারা হয়তো মান্থ উল্লেখ করে দেয় অথবা অনেক সময় ডেজ উল্লেখ করে দেয়। তো আমরা আসলে দুইটা ফরম্যাটেই আপনাকে দেখাবো যে আমরা মান্থ থেকে কিভাবে আমার এক্সপায়ারি ডেট বের করবো, আবার ডে যদি বলে দেয় তখন আমরা ডে থেকে কিভাবে এক্সপায়ারি ডেটটা বের করবো। তো প্রথমে আমরা দেখি যে মান্থ থেকে আমরা কিভাবে এক্সপায়ারি ডেট বের করবো। তো এখানে আমাদের যে ল্যাপটপ দেওয়া আছে, আমার ল্যাপটপের এখানে বলা আছে যে আমি এটা পারচেজ করেছিলাম 12ই আগস্ট 2017 সালে রবিবার, শনিবারে ছিল।
তো আমাকে সেলার বলে দিল যে এটার জন্য আমি 36 মান্থ ওয়ারেন্টি পাবো। আমার 36 মান্থ ওয়ারেন্টি দিলে আমার এটা কোন সময় গিয়ে শেষ হচ্ছে আমরা সেটা বের করবো। তো এটার জন্য হচ্ছে যেটা আমরা যখন মান্থ থেকে বের করবো আমার এক্সপায়ারি ডেট, তখন আমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে গিয়ে ইডেট ফর্মুলা। তো এক্সেল এই ফর্মুলা দিতে খুব সহজেই আমরা বের করতে পারি আমাদের এক্সপায়ারি ডেট। তো আমরা দেখি যে আমাদের এই মান্থ থেকে আমরা কিভাবে আমাদের এক্সপায়ারি ডেট বের করা যায়। তো আমরা প্রথমে আমাদের এক্সপেক্টেড ঘরে, যে ঘরে আমরা বের করতে চাচ্ছি ল্যাপটপের এক্সপায়ারি ডেট, ওই ঘরে আমরা ইকুয়াল সাইন দিয়ে শুরু করলাম আমাদের ফর্মুলা লেখার নিয়ম অনুযায়ী। এরপর আমরা লিখলাম এখানে ইডেট। ইডেট ইডেট লেখার পরে আমাকে এখানে এক্সেলে বলে দিচ্ছে কি করতে হবে, আপনার স্টার্ট ডেটটা কবে, মানে কবে আমি পারচেস করেছি আমি এই ডেটে। P2 সেলে আছে আমাদের ল্যাপটপের পারচেস ডেট, আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর আমাকে কমা দিতে বলতেছে, কমা দিয়ে বলতেছে যে কত মাসের জন্য এই ওয়ারেন্টিটা পাচ্ছি। আমি ওয়ারেন্টিটা পাচ্ছি 36 মান্থ। এরপর হচ্ছে 36 মান্থের যে সেলটা আছে C2 সেল, এটা সিলেক্ট করে দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এন্টার করে দিলেই দেখুন আমাকে বলে দিচ্ছে যে এটার ওয়ারেন্টি শেষ হবে ওয়েডনেসডে August 12, 2020। তো হচ্ছে গিয়ে আমরা 2020-এর অগাস্ট মাসের 12 তারিখে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই ল্যাপটপের ওয়ারেন্টিটা শেষ হবে। তো এখন বাকিগুলোকে আমরা ফর্মুলা দেবো, বা জাস্ট আমরা একটু নিচের দিকে ড্র্যাগ করে ফেলি, এই যে ডাবল ক্লিক করলেই মানুষের আমার সবগুলো ডেটের প্রোডাক্টের আমার এক্সপায়ারি ডেট বের হয়ে গেল। তো আমরা যদি এগুলো ক্যালেন্ডার ধরে করতাম, আমার এখানে প্রোডাক্ট আছে কটা, আমার এখানে প্রোডাক্ট আছে আপনার 14টা। এই 14টা যদি আমি ক্যালেন্ডার ধরে ধরে একটা একটা করে বের করতাম, আমার কত সময় লাগতো, এবং আমার হচ্ছে গিয়ে এটা চরম বিরক্তিকর একটা কাজে পরিণত হয়ে যেত। তো আমি খুব ইজিলি বের করে ফেললাম। তো এইভাবে যদি বের করতে পারি, অফিসে যখন দেখা যায় যে আমরা এইভাবে করে যদি কাজ করি, আমরা অনেক স্মার্টলি কাজ করতে পারবো। প্রতিষ্ঠানের কাছে নিজেদের ক্রিয়েটিভিটিটা প্রেজেন্ট করতে পারবো। তো এইভাবে আমরা মান্থ থেকে আমরা হচ্ছে আমাদের যে কোনো প্রোডাক্টের পারচেজ ডেট থেকে আমরা এক্সপায়ারি ডেটটা বের করতে পারি। তো এখন আমরা দেখি যে যখন ডেজ বলা থাকে তখন আমরা কিভাবে বের করবো। ডেজের ক্ষেত্রে বলা থাকে যে এই একটা সার্টেন ডেটে, যেমন আমার ল্যাপটপের ক্ষেত্রে বলে দিল যে আপনাকে আমরা 10 ডে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি। তো 10 দিনের ভিতরে যেন আমার ল্যাপটপে কোনো সমস্যা হবে, তারা আমাকে পুরো রিপ্লেস করে নতুন একটা দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে ডে থেকে আমরা কিভাবে বের করব, ধরুন এখানে বাকি প্রোডাক্টগুলোর আমি একটু ডে বসিয়ে নিলাম যে এই ডেটে আমরা এগুলো পাচ্ছি। যেমন ডেস্কটপ কিনলাম, বললো 120 দিন এর ভিতরে আমি যদি কোনো সমস্যা হয় তারা আমাকে পাঠিয়ে দিবেন বা আমাকে ওইভাবে সার্ভিস দিবে। তো এক্সপায়ারি ডেট আমরা যখন ডে থেকে বের করবো তখন যেটা করব, তখন হচ্ছে জাস্ট আমরা যেটা করব, আমরা একটা ইকুয়াল সাইন দিয়ে আমরা আমাদের পারচেজ ডেটটা সিলেক্ট করে দিয়ে এটার সাথে প্লাস সাইন দিয়ে আমরা আমার ওয়ারেন্টি ডেটা সিলেক্ট করে দিলাম। এখানে করে দিন 10 দিন দিয়ে এন্টার করে দিলে দেখুন আগস্টের 22 তারিখ পর্যন্ত আমাকে সে ওয়ারেন্টি দিচ্ছে। আগস্টের 22 তারিখ পর্যন্ত আমার প্রোডাক্টের যে কোনো সমস্যা হলে সে আমাকে রিপ্লেস করে দিবে বা সার্ভিসিং করে দেবে। বাকিগুলো দেখি, এই যে বাকিগুলো আমরা বের করে নিলাম। দেখুন এই কাজটাই আমার এই 14টা প্রোডাক্টের জন্য যদি আমি কাজ করতে যেতাম, একটা একটা করে বের করতাম অনেক সময় লাগতো। আমি আমাকে মান্থ ওয়াইজ বের করতে পারলাম, বা আমাকে যদি সেলার ডেও বলে দেয় আমরা সেই ডে অনুযায়ী বের করে আনলাম। তোমার কাজটা কতক্ষণ লাগলো, 1 মিনিটেরও কম সময় লাগলো। তো এইভাবে করে আমরা যে কোনো কিছুর মানে এক্সপায়ারি ডেট বের করে নিতে পারি। আবার এটাও করতে পারি যদি ধরুন আমাদের কোনো প্রজেক্ট শুরু হলো, বা আমরা কোনো একটা প্রজেক্টে হাত দিলাম, তো প্রজেক্টের যে ওনার সে বলে দিল যে আপনাকে আমার প্রজেক্টটা আগামী 6 মান্থের ভিতরে শেষ করতে হবে। তখন আমরা কি করবো, ঠিক এইভাবে আমরা যেদিন প্রজেক্ট স্টার্ট করবো সেদিন থেকে আমার 6 মান্থ হিসাব করে আমরা বের করে নিলাম যে আমার প্রজেক্টটা কবে গিয়ে শেষ হবে। তো এইভাবে করলে হচ্ছে আমরা খুব সহজেই আমরা আমাদের কাজগুলোকে সহজ করে নিতে পারি, এবং আমরা বুঝে যেতে পারি যে আমাদের আসলে ডেডলাইনটা কখন, বা আমার কখন আমার প্রোডাক্টের ওয়ারেন্টিটা শেষ হচ্ছে, কতক্ষণ পর্যন্ত সেলার আমাকে আফটার সেল সার্ভিস দিবে, সেই জিনিসটা আমরা ইজিলি বের করতে পারি। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের বা ভালো লাগে তাহলে আমাদের টিউটোরিয়ালগুলো আপনারা অন্যের সাথে শেয়ার করতে পারেন। আশা করি অন্যেরা উপকৃত হবে, এবং আপনারা আপনাদের ডেইলি লাইফে যারা সার্ভিস করেন বা যারা স্টুডেন্ট সবার জন্যই এটা অনেক উপকারী। আপনারা আপনাদের কাজে প্রয়োজন অনুযায়ী আমাদের এই টিউটোরিয়ালগুলো ব্যবহার করে আপনাদের কাজগুলোকে আরো সহজ করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।